আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি তারিন জাহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক অভিনব রান্নার অনুষ্ঠান রাঁধুনি এপার ওপারের রান্নায়। কোরবানির ঈদ, কোরবানির পরে সবাই ব্যস্ত খাবারের আয়োজন নিয়ে, বিশেষ করে গৃহিণীরা, বাড়ির মানুষ। হ্যালো বন্ধুরা, ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আর এই ভিডিওটা অনেকেরই দেখা হয়ে গেছে, তো তবু যাদের দেখা হয়নি, যারা প্লিজ স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখো, যে জি বাংলা থেকে কেন সুদীপ্তাকে বাদ দিয়ে দিয়েছে, যে রান্নাঘর থেকে এই ভিডিওটা যে বাংলাদেশে করেছিল এই কারণে উনি বাদ গেছেন। তো দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট। যারা দেখোনি, যারা এখনও বুঝতে পারছো না কেন সুদীপ্তা রান্নাঘরে আর রান্না করছে না, ভিডিওটা প্লিজ দেখো আর শেয়ার করো। কলকাতা থেকে এসছেন আমাদের সবার প্রিয়, যাকে কুকিং এক্সপার্ট বলা হয় কিংবা বলা হয় রান্নার রানী, তিনি আমাদের সবার পরিচিত সুদীপা চ্যাটার্জি। বাংলার মাঠে বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। নমস্কার, আদাব, ঈদ মুবারক সকলকে এবং বাংলাদেশের সমস্ত মানুষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একটা আলাদা করে জানানো হয়নি কখনো, তার একটা বিশেষ কারণ হচ্ছে আমি কলকাতায় ডেফিনেটলি একটা কুকারি শো হোস্ট করেছি দীর্ঘ 17 বছর, তার জন্য জনপ্রিয় তো বটেই, কিন্তু কলকাতার থেকে বেশি আমি বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা ও আপ্যায়ন, আদর, যত্ন অনেক অনেক বেশি পেয়েছি। তোমার এই দেশেও কিন্তু অনেক ভক্ত আছে এবং তোমার রান্না কিন্তু অনেকে পছন্দ করে, ফলো করে। ঈদ মুবারক। ওকে, তোমাদের ঈদের দিন সবাই এত সুন্দর করে সাজে, তোমাকে কি সুন্দর লাগছে বলো? এত ঈদের সাজে চমৎকার লাগছে। আমি তো সেজে গুজে এসেছি, কারণ আমি এসেছি একটা অন্য দেশে, প্রথম দিন একটা নার্ভাসও আছি, ভীষণ নার্ভাস হয়ে আছি যে কি হবে কি না হবে। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, এটা এই রান্নাঘরটা পুরোটাই তোমার। তুমি তো হচ্ছে কুকিং এক্সপার্ট, তুমি আমাদের দর্শকদেরকে মজা মজার টিপস দেবে। সত্যি কথা, রান্নার রানী আমাকে অনেকে বলে ঠিকই, কিন্তু আসলে আমার কাছে রান্নার রানী হচ্ছেন বাড়ির সকল মা, দিদিমা, কাকিমা, পিসিমা, জেঠিমা, এরা। এদের কাছ থেকেই আমাদের শেখা। অ্যাকচুয়ালি এদের মতো আমরা হতে চাই, কিন্তু ততটা পেরে উঠি না। আর এদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আরো একবার সকলকে জানাই ঈদ মুবারক। আমরা তাহলে রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তা করা আছে, আদা রসুন বাটা আছে, ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনির ধনিয়া গুঁড়া, খুবই ভালো ফ্লেভার, এবং এই গরম মশলাটা চমৎকার, খুবই ভালো একটি মশলা। এটা আমার রেগুলার রান্নাঘরে মাস্ট থাকতেই হবে। আমি একটু মাখিয়ে নিই আগে। এইখানে ছোট্ট একটা কথা বলি, আমার একটু ফোড়ন কাটা স্বভাব আছে। বলো বলো। না না, প্লিজ প্লিজ বলো। সেটা হচ্ছে যে এই যে কিমা আপনারা কখন কিভাবে নেবেন, ধরুন এটা না অনেকে বাজার করতে গেলে একটা অসুবিধায় পড়েন যে কিরম কিমা নেবো। একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস থাকবে। ওই মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলোতে খুব ভালো যায়। কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন, ফ্যাট ফ্রি নেবেন না। এটা কিন্তু তাই না হয়েছে, একটু ফ্যাট আছে, দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ। ওই কোফতাতে কি হবে, ভেতরটাকে ময়েশ্চার দেবে, বা কাবাবকেও ভেতর থেকে একটা ময়েশ্চার দরকার হয়। বাইরে থেকে তো আমরা ঘি ব্রাশ করছি, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা, চর্বির আলাদা টেস্ট। এক্সপার্ট হওয়ার এটা একটা সুবিধা যে আমরা একদম মুফতে খুব ভালো ভালো টিপস পেয়ে যাব। মুফতে ঠিক নয়, তোমাদের এত ভালোবাসা, এটা মুফত হয় না? না, অবশ্যই না। আচ্ছা দাঁড়াও, আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, রসুন বাটা। দেখো তোমার রান্নাঘরটাকে আমি কিরম আপন করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি একটু এটার উপর দেখাবে, তাহলে আমি নইলে বারবার উঁকি মারছি, আর সেটা খুব দৃষ্টিকটু লাগছে। দেখো, লোকের বাড়িতে এসে উঁকি মারছি। আচ্ছা, তোমাকে সুন্দর করে দেখাচ্ছি। এই তোমার কোনো সমস্যা কি সুন্দর গো, দেখো না কত সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। আমার এখানে থেকে যেতে ইচ্ছে করছে। আমাদের রাঁধুনির
কে ধন্যবাদ এত সুন্দর একটি রান্নাঘর আমার তো মনে তৈরি হচ্ছে না করে দেওয়ার জন্য। মানে বিদেশ লন্ডন টন্ডনে রয়েছে এরকম। একদম বিদেশি আমরা না। রাঁধুনির গরম মশলা, তার মানে কিমার মধ্যে পড়লো বেরেস্তা, আদা রসুন বাটা, হ্যাঁ রসুন আর বাটা, হচ্ছে একটু গরম মশলা, হ্যাঁ হ্যাঁ সেই সাথে দিচ্ছি একটু গোলমরিচ আর রাঁধুনির ধনিয়া গুঁড়ো, এটা নুন, এটা লবণ দিচ্ছি। হ্যাঁ, কোফতা বানানোর আগেই কিন্তু আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি, কারণ আমি জানি আমাকে মাখাতে হবে। হাতে এই যে তুমি মাখছো এতে তোমার কি হচ্ছে, কুকিং প্রসেসটা স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ তোমার হাতের টেম্পারেচার, উষ্ণতাটা, উত্তাপটা ওর মধ্যে মিশছে। থ্যাংক ইউ। এটা গ্লাভস পরে হয় না, আর ওই উত্তাপ উষ্ণতার নামই ভালোবাসা। আচ্ছা, আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, এখানে একটু তেল ভরে নিচ্ছি, রাঁধুনি সরষের তেল। এই তোমরা সবাই এত ভালো কেন? কেন? তোমরা অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসো। এটা অবশ্য সত্য কথা। আচ্ছা, আমাদের তো হয় সব গেস্টকে আমার সবসময় পছন্দ হয় না, মনে হয় কখন যাবে অতিথি, তুমি কাপ যাওগে। না না, আমরা এটা কখনোই মনে করি, মনে করলেও আমরা এটা প্রকাশ করি না। আচ্ছা, কখনো তুমি গেস্ট এসছে ফ্রিজ পরিষ্কার করেছো? আমি করেছি। গেস্ট এসে ফ্রিজ পরিষ্কার বোঝোনি? না, তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো না বিষয়টা কি। ধরো গেস্ট এসছে, সেই গেস্টের জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না, আর আমার তো খাটবো না, আমি জানি আমার নামে নিন্দে করে বেড়া, হ্যাঁ, তো সেই জন্য আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুঝে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই, আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি। সত্যি সত্যি ফ্রিজ পরিষ্কারও হয়ে গেল, মানে ওই খাবারগুলো কেউ খেত না, আমরা এরকম দুষ্টুমি করেই থাকি। মানে আপনি নতুন করেননি করে কোনোদিন? নতুন করে আর রান্না করতে হয় না, না, পুরো করবো কেন, ফ্রিজ আমার সাফা নামে করে দাও। নিন্দে হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করে দিলাম, এগুলো কোফতা করা হচ্ছে। হ্যাঁ, এটা কোফতা বলগুলো করে নিচ্ছি, গ্রেভিটা রেডি করব। তুমি বলেছো এটা ভাজতে হবে না। না, ভাজবো না। আই এম শিওর এটা তুমিও জানো এরকম রান্না, দেখাবো আমি তো আর তোমার একটা। মতো এক্সপার্ট না, বলো। না না না, এক্সপার্ট না, না। আমি জাস্ট শখের বসে রান্না করি। সত্য কথা বলি, আমার বাড়িতে ঈদের সময় মাস্ট, ঈদ বলে না, যার যে কোনো স্পেশাল ডেতে আমার রান্না করতেই হবে। হ্যাঁ, কে আমার ভালো সবচেয়ে বেশি লাগে। ভালোবাসে তোমার হাতের রান্না? আমার বাবা খুব ভালোবাসতেন, তিনি এখন নেই। আমার মাও ভালোবাসেন, আমার বোনের বাচ্চা ওরা খুব ভালোবাসে, দুলা ভাই সবাই ইনফ্যাক্ট। কিন্তু একটা কথা বলবো, মনটা বড় উদাস হয়ে গেল। এই যে বললে না বাবা এখন আর নেই, প্রত্যেকটা ওকেশনে, প্রত্যেকটা আনন্দের অনুষ্ঠানে সবচেয়ে বেশি না আমার বাবা মাকে ভীষণ মিস করি। এই যে তুমি বললে, দেখো তোমার ফার্স্ট নামটা কিন্তু বাবার কথা, আসলেই তাই, আসলেই তাই। সেরকমই মেয়েদের ক্ষেত্রে না বাবা একটা বোধহয় আলাদা আবেগ, না? একদম একদম অন্যরকম। মেয়েদের যেরকম ভালোবাসা বা যত্ন বাবা দেয়, ওরকম বোধহয় কেউ পারে না, এটা হবে না। প্রত্যেকটা অনুষ্ঠানে আজকে আপনাদের বলছি, যাদের এই ঈদের এই সময়টাতে আপনারা সবাই আনন্দ করবেন, আর কিছু মানুষ যাদের সত্যি, যারা অভিভাবক, ঠিক আছে, তুমি একা একা খেয়ে নিলে, হ্যাঁ, আমার কথা মনেও এলো না, একদম মনে এলো না। এটা কি হয়? এই যে তোমার দেখো, কোফতাটা কিন্তু ভাঙেনি, শক্তই আছে, ইনট্যাক্ট আছে। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা অলমোস্ট ডান। আমি ঠিক এই বেরেস্তাটা দেবে না নিশ্চয়ই? এটা একদম লাস্টে দিব। বাংলাদেশে রান্না হচ্ছে আর বেরেস্তা পড়বে হবে না, হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বেরেস্তাটা। উফ, কি ভালোই না হয়েছে গো। একটু হেল্প করি। একটা রান্না করাটাও যেমন একটা আর্ট, পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট, একদম তাই না? একদম। এবার ঝোলটা দিয়ে দেবো। থাক, এই তো আমার রান্না তো শেষ। এবারে তোমার ওপারের স্পেশাল ডিশ দেখতে চাই, প্লিজ। আই ক্যান ওয়েট। আমি শিখতেও চাই এবং টেস্ট করতে চাই Thank তোমার হাতের you. রান্না। সুদীপা, বলো তুমি কি রান্না করবে এখন? আমাদের কলকাতা না, আফটার লখনৌ, কলকাতা হচ্ছে, তুমি বিরিয়ানির ক্ষেত্রেই বলো বা যে কোনো শাহী খাবারের ক্ষেত্রে, আফটার লখনৌ দিল্লি আর কলকাতা হচ্ছে সবচেয়ে ভালো। এবং কাবাব, যেরকম আমি লখনৌতে কাবাব গলি আছে, সেরকম দিল্লিতেও কাবাব গলি, পরাঠা গলি আছে, একটা গলি পুরো ডেডিকেটেড টু কাবাবস এন্ড পরাঠাস। কিন্তু কলকাতার সবকিছুতে একটা নিজস্ব ছোঁয়া থাকে। যেরকম ধরো আমাদের শামি কাবাব, মেহফিল বসতো নবাব বাদশাদের, শাম সন্ধ্যাবেলা হতো, ওই শাম থেকে শাম্মি, যেহেতু शाम के वक्त सर्व किया जाता था। আর নবাব, বয়স্ক নবাবদের না দাঁতে প্রবলেম হতো, তখন তো ভালো ডেন্টিস্ট ছিল না, তো কি হতো, মাংস চিবিয়ে খেতে খুব অসুবিধা হতো। তাই মাংস থুড়ে বেটে এমন মিহি করে এই গালৌটি কাবাব, শাম্মি কাবাব এই জন্যই বানানো হয়েছে,
কাকড়ি যে মুখে দেবে আর মেল্ট করে যাবে, বাহ, চিবোতে হবে না। আচ্ছা তো সেই রকমই কলকাতা স্টাইল গন্ধরাজ শামি কাবাব আমার জেঠি শাশুড়ির এটা রেসিপি। এটার মজাটা হচ্ছে এটা ঝাল নয়, মানে এটা তোমার হাতের ওপর, তুমি কাঁচা লঙ্কা বেশি দিলে ঝাল হবে, না হলে হবে না। এটা দেখাতে পাচ্ছি না আমি, সময়টা কম বলে, অনেকটা সময় লেগে যেত। মাংসটাকে এটা কি মাংস নিচ্ছ তুমি? খাসির মাংস। এটা কি অন্য মাংস দিয়ে করতে পারবে? হ্যাঁ, গরুর মাংস হবে, যে কোনো রকমের মাটন মিট, মানে ল্যামেও হবে। আচ্ছা, তো চিকেনও হয়, চিকেন শামি কাবাব। শামি কাবাব হ্যাজ টু বি মাটন, মাটন, হ্যাঁ, ইট হ্যাজ টু বি রেড মিট। তো এটা হচ্ছে আমি যা যা দিয়েছি একটু বলে দিই। একটা মাপ মনে রাখবেন, 3:1। আপনি 3 মুঠো যদি কিমা দেন তাহলে 1 মুঠো ছোলার ডাল। বাহ, এটা দিয়ে দেশের মাটিতে, আর সেখানে সাহেবরা বসে বসে খাচ্ছে, তাই জন্য না বাংলাদেশি যেই সমস্ত রেস্টুরেন্ট ওনারদের আলাদা করে আমাদের কলকাতার বাঙালিদের তরফ থেকে ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ। ঠিক আছে, আমি বকতে শুরু করলে থামি না, মানে মাঝে মাঝে থামিয়ে দেবো। বলো কথা, আমি তোমার কথা শুনতেই আমার ভালো লাগছে। ভালো লাগছে আসলেই তাই। তাই ঘি ব্রাশ করবো, হ্যাঁ ওটাই হয়ে যাবে। ওকে, এটা না তাওয়া হলে ভালো হয়, কিন্তু ফ্ল্যাট তাওয়া, ধোসা টোসার তাওয়া যেরকম হয় ওরকম। আচ্ছা, এরকম। তোমরা ধোসা খাও? হ্যাঁ, দোসা খাওয়া হয়, ওকে, এখানেও পাওয়া যায় কিন্তু। তাই? হ্যাঁ, কিন্তু তুমি যখন বিদেশে গিয়ে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট, হ্যাঁ আমি জানি। সত্য কথা বলতে যে বাংলাদেশে তুমি এখন সব ধরনের, মানে সব দেশি রেস্টুরেন্ট পাবে। কোরিয়ানও পাওয়া যাচ্ছে, কোরিয়ান আছে, জাপানিজ আছে, তো অনেকদিন থেকেই। আর বাংলা ঢাকা না অনেক বদলে গেছে। ঢাকা কিন্তু আমি 6 বছর আগে যেরকম দেখেছিলাম, এখানে উন্নয়ন, কিন্তু ডেভেলপমেন্ট সাংঘাতিক ফাস্ট হচ্ছে একদম। আপনারা ঈদের কিন্তু বাড়িতে যখন দাওয়াত দেবেন বা কেউ আসবে, প্লিজ এটা বানিয়ে খাওয়াবেন। হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট, এটাকে সার্ভ করে দিই। কিন্তু এটার মেন হচ্ছে সার্ভিং। তোমার গলৌটি বলো, শামি কাবাব দিতে গিয়ে যদি ভেঙে যায় প্লেট অব্দি, তাহলে শেফের কোনো গুণ নেই, ওকে হেলা ফেলা করলে চলবে না। বাহ, হয়ে গেল। Now it's all yours. থ্যাংক ইউ সো মাচ। You're most welcome. কি যে ইয়ামি লাগছে দেখতে, অসাধারণ একটা রান্না হয়েছে। আমি তো ওয়েট করতে পারছি না কখন এটা ট্রাই করব, কিন্তু কথা বলতে বলতে আর রান্না করতে করতে কিন্তু আমাদের সময় শেষ। প্রথম পর্ব কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল, কিন্তু এটাই শেষ নয়। এই আজ থেকে আগামী 6 দিন আপনাদের সাথে থাকছি আমি আর সুদীপা, কিন্তু সেটা ছাড়াও আমরা আরো থাকবো আপনাদের সাথে, এবং ততদিনে আপনাদের প্রিয় অনুষ্ঠান হয়ে যাবে রাঁধুনি এপার ওপারের রান্না।